আপনি কি শুনেছেন ভূতকে হত্যা করা হয়েছে? ঠিকই শুনছেন, ভূতকে হত্যা করা হয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউইনফো টাইমস। 1959 এর এই ঘটনা দ্য মার্ডার অফ আ গোস্ট নামেও পরিচিত। এটি একটি অদ্ভুত ঘটনা ছিল। কলকাতার চ্যাটার্জি ব্রাদার্স ফার্মের জেবি চ্যাটার্জি, যিনি চাকর হিসেবে নিয়োগ করেছিলেন রাম বাহাদুর থাপাকে, তারা শহরের বাইরে একটি পরিত্যক্ত বিমানশালা থেকে স্ক্যাপ কিনতে ওড়িশার বালাসর জেলার একটি গ্রাম রসগোবিন্দপুরে গিয়েছিলেন। পরিত্যক্ত বিমানশালার কাছাকাছি অনেক আদিবাসী গ্রাম ছিল। বেশিরভাগই ছিল সাঁওতাল আর মাঝিদের বসবাস। এই আদিবাসী মানুষ এবং পরিত্যক্ত বিমানশালার পাশে বসবাসকারীরা ভূতের উপস্থিতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করত, আর এই পুরনো বিমানশালা ভূতের উপদ্রবের জন্য পরিচিতও ছিল। সাল 1958, 20 মে। চন্দ্রমাঝি, যিনি তেলকুন্ডি গ্রামের বাসিন্দা ছিলেন, তিনি রাসগোবিন্দপুর গ্রামে কৃষ্ণচন্দ্র পাত্রের চায়ের দোকানে গিয়েছিলেন রাত 9টায়। ভূতের ভয়ে তিনি কৃষ্ণের বাসভবনে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে কলকাতা থেকে আগত জেবি অর্থাৎ জগৎবন্ধু চ্যাটার্জি আর তার চাকর রাম সেই বাড়িতেই আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেন এই রাতেই তারা এলাকাগুলি ঘুরে দেখবেন। অগত তারা মধ্যরাতে চা দোকানি কৃষ্ণচন্দ্র আর তেলকুন্ডির বাসিন্দা চন্দ্রমাঝিকে জাগিয়ে তোলে এবং বলে তারা এই গ্রামগুলো ঘুরে দেখবে আর চন্দ্রমাঝিকে তেলকুন্ডিতে নিরাপদে নিয়ে যাবেন। চন্দ্রাকে তার গ্রামে নামিয়ে আসার পর পরিত্যক্ত বিমানশালা পেরিয়ে ফুটপাত দিয়ে ফিরতে শুরু করে এবং ফিরে আসার সময় ক্যাম্প নাম্বার 4-এর কাছে তারা তাদের রাস্তা থেকে প্রায় 400 হাত দূরে আলোর ঝিকিমিকি লক্ষ্য করে। আর সেই রাতে আবহাওয়া এমন ছিল যে বাতাস প্রবলভাবে বইছিল আর জ্বলন্ত আলোকে আরো ভয়ঙ্কর লাগছিল। জগৎ, রাম আর কৃষ্ণ ভেবেছিলেন এটি খুব সাধারণ কিছু নয়, হয়তো এটি কোনো ভূতের ছাপ। চাকর রাম বাহাদুর থাপা সাহস করে এগিয়ে যায় আর ভূতদের খুরকির মাধ্যমে আক্রমণ করে। কিছুক্ষণ পর সেখানে পৌঁছয় কৃষ্ণ আর জোরে চিৎকার করে। এ সময় আরো অনেকের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। এরপর বোঝা যায় রাম ভূত ভেবে 2 মহিলাকে আহত করেছে আর অন্য আরেকজনকে হত্যা করেছে। আসলে তারা মহুয়া গাছের নিচে ফুল কুড়িতে জড়ো হয়েছিল। সাল 1958, রাম বাহাদুর থাপার ওপর দণ্ডবিধির ধারা 302-এ হত্যা, ধারা 326-এ অস্ত্র দিয়ে আঘাত এবং ধারা 324-এ বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ আনা হয়। বিজ্ঞ দায়রা জাজ রায় দেন প্রকৃতপক্ষে এটি সত্যিকারের ভুলের অধীনে, এই ভেবে যে সে মানুষকে নয় ভূতের ওপর আক্রমণ করছে, এবং আইপিসি 79 ধারায় হাইকোর্ট তাকে দোষী নন বলে দাবি করেছে। ভূত হত্যা ঘটনাটির বিষয়বস্তু এবং তথ্য সম্পূর্ণটাই সংগৃহীত তথ্য। এখানে বক্তার কোনো নিজস্ব বক্তব্য বা মতামত নেই। সাথে থাকুন ইউইনফো টাইমসের। অজানা তথ্য